সংসার, ছেলে, মেয়ে সবার জন্য তো সবসময় সবকিছু করাই হয়। মাঝে, মাঝে একটু নিজের জন্য ভাবতে হয়, নিজের জন্য কিছু করতে হয়। তো এখানে আমি কিছু টাকা জমিয়েছি আর এই জমানো টাকাগুলো দিয়েই আমি আজকে আমার নিজের জন্য কিছু কেনাকাটা করব। আর কি, কি কেনাকাটা করলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। এখানে ৩,০০০ মতো টাকা আছে। তো সেই টাকাগুলো দিয়ে কিছু কেনাকাটা করব। আর মেয়ে মানুষের পছন্দের তালিকার শীর্ষে কী থাকতে পারে? প্রথমে থাকতে পারে ড্রেস। তো আর আমার কাছে ড্রেস মানে ৭ রং। ৭ রঙের ড্রেসগুলো আমি সবসময় পছন্দ করি। আর ৭ রঙের দেখছিলাম অফারও চলছিল, তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি। অফারে খুব সুন্দর একটা ড্রেস আমি ৭ রং থেকে নিয়েছিলাম। আর এই তো ড্রেসের কালারটা খুবই সুন্দর। ড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটা হচ্ছে জামার কাপড়টা। ওখানে স্লিভের কাপড়টা আলাদা দেওয়া থাকে, প্রত্যেকটা কাপড়ই আলাদা আলাদা করে দেওয়া থাকে। আর কাপড়গুলো এত বড় আর এত সফট যে কাপড়ের সাইজটা দেখলে মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে ওড়না। আর এই ড্রেসগুলোর নর্মাল প্রাইস ১২৫০ টাকা করে, আমি অফারে পেয়েছিলাম মাত্র ১,০০০ টাকায়। তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, ড্রেসটা সঙ্গে সঙ্গে নিয়েছিলাম। ওড়নাগুলো অনেক বড় আর কোটার মধ্যে ওড়নাগুলো, আর জামা, সালোয়ার, স্লিভ প্রত্যেকটা কিছুর জন্য একদম পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে, যেটা দেখলে খুশি হয়ে যাবেন। আর এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস। এটা আমি আগে একবার নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। খুবই সুন্দর কালার কম্বিনেশন, এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস। ৭ রঙের পেজ লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কেউ চাইলে অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন। আর এরপরে আমি চলে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ং থেকে আমি আরও 2টি জিনিস কিনেছি, যেহেতু আর ২,০০০ টাকা বাকি ছিল। আড়ংয়ের জুয়েলারিসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে একটা ব্রেসলেট কিনবো, তো ওখানে যেয়ে নিজের পছন্দ মতো একটা ব্রেসলেট কিনেও নিলাম। এটা একদম অথেন্টিক পার্লের একটা ব্রেসলেট, যেহেতু বাজেট ছিল কম, তাই অল্প বাজেটের মধ্যে এটা পেয়ে গিয়েছিলাম। এটার প্রাইস ছিল মাত্র ৭৭৪ প্লাস ভ্যাট, হয়তো ৮০০ টাকার মধ্যে ছিল। আমারও পছন্দ হয়েছিল, বাজেটের মধ্যে ছিল, তারপরে এটা নিয়েছিলাম। আর ব্রেসলেটের পরে আমি পছন্দ করব একটা ব্যাগ। এটা ব্যাগেরও দরকার। আর আড়ংয়ে এত পরিমাণ ব্যাগ, এগুলো দেখতে গেলে আসলে মাথা টাথা ঘুরে যায়। অনেক অনেক ব্যাগের কালেকশন, প্রচুর ব্যাগ। তো এই গাদা গাদা ব্যাগের মধ্যে আমি আমার বাজেটের মধ্যে একটা ব্যাগ খুঁজছিলাম, যেটা এরকম ছোট একটা সাইজের হবে, বড় একটা বেল্ট লাগানো থাকবে, বেশ কিছু জিনিস, হয়তো ছোটোখাটো কিছু জিনিস ক্যারি করতে পারবো। ওখানকার ব্যাগগুলো আসলে পছন্দ হচ্ছিল, কিন্তু দামে মিলছিল কিন্তু পছন্দ হচ্ছিল না, আমার চাহিদা অনুযায়ী পাচ্ছিলাম না। তো শেষমেশ চলেই আসবো, নিবই না। তারপরে লাস্টে এই ব্যাগটা দেখলাম যে আমার পছন্দের মতো হলো, আবার দামের মধ্যে হয়ে গেল। এটার প্রাইস ছিল ৯০০ সামথিং। তো দামের মধ্যে যেহেতু হয়ে গেল, সব কিছু বেল্টও লাগানো ছিল, তারপর এটা নিয়েছিলাম। আর যেহেতু কিছু টাকা বাকি ছিল, তাই ভাবলাম কিছু হোম ডেকোরেশনের আইটেম কিনে নিই। তো এইটা আমার অনেক পছন্দের। এখানে এটার প্রাইস ছিল মাত্র ১০০ টাকায়, শোপিসটার এক গাদা ছিল। তো এইখান থেকে আমি আমার পছন্দের নিয়েছিলাম। আর আমার একটা ক্যান্ডেল দরকার, যেহেতু একটা ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছিলাম আগে আড়ংয়ের থেকে, তো সেটার জন্য একটা ক্যান্ডেল কেনার দরকার ছিল, তাই একটা ক্যান্ডেলও পছন্দ করে নিয়ে নিলাম। এটার দাম ছিল ৭৪ টাকা প্লাস ভ্যাট। তো ওখানে অনেক রকম ক্যান্ডেলের কালেকশন আছে, যেখান থেকে এটা নিয়েছিলাম আমি। আর দেখতে পাচ্ছেন মাত্র ২,০০০ টাকায় আমি আড়ং থেকে 4টা আইটেম নিতে পেরেছি। অনেকে ভাববেন যে আড়ং থেকে অনেক সবসময় দামি দামি জিনিস পাওয়া যায়, ওখানে কিন্তু একটু খোঁজাখুঁজি করলে পছন্দের মধ্যে, বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়, কিন্তু একটু কষ্ট করে খুঁজে নিতে হয়। যাই হোক, এই ছিল আমার ৩,০০০ টাকার কেনাকাটা। ৩,০০০ টাকায় কিন্তু আমি অনেকগুলো আইটেম কিনতে পেরেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।